যিনি মল্লযুদ্ধে শতজন মুশরিক বীরকে নিজ হাতে হত্যা করেছেন। তিনি ছিলেন সশস্ত্র সাহসী বীর যোদ্ধা, যিনি যুদ্ধে সর্বদা সম্মুখে অবস্থান করতেন। এ কারণে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শানে বলেছেন, সাবধান, তোমরা বারাকে কখনো সেনাপতির দায়িত্ব দিবে না, কেননা ভয় হয় সে নির্দ্বিধায় তার সৈন্যদেরকে শত্রুর সম্মুখে এগিয়ে নিয়ে ধ্বংস করে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখযোগ্য একজন সাহাবী, যার নাম হযরত বারা বিন মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সম্পর্কে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাবধান করে বলেছিলেন, তোমরা বারাকে কখনো সেনাপতির দায়িত্ব দিবে না, কেননা ভয় হয় যে সে নির্দ্বিধায় তার সৈন্যদেরকে শত্রুর সম্মুখে এগিয়ে নিয়ে গিয়ে ধ্বংস করে দেবে। হযরত বারা বিন মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার চুলগুলো ছিল এলোমেলো উস্কো খুস্কো, তার শরীর সর্বদা ধুলায় মলিন থাকত, গোস্তবিহীন হাড্ডিসার শরীর, যার প্রতিটি হাড্ডি ভেসেছিল। দর্শকের দৃষ্টি তার দিকে অনিচ্ছাকৃতভাবে পড়লেও সেই দৃষ্টি সাথে সাথেই ফিরে আসত। এরপরও তিনি এমন একজন লোক ছিলেন, যিনি মল্লযুদ্ধে শতজন মুশরিক বীরকে নিজ হাতে হত্যা করেছেন। তিনি ছিলেন সশস্ত্র সাহসী বীর যোদ্ধা, যিনি যুদ্ধে সর্বদা সম্মুখে অবস্থান করতেন। এ কারণে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শানে বলেছেন, সাবধান, তোমরা বারাকে কখনো সেনাপতির দায়িত্ব দিবে না, কেননা ভয় হয় সে নির্দ্বিধায় তার সৈন্যদেরকে শত্রুর সম্মুখে এগিয়ে নিয়ে ধ্বংস করে দেবে। হযরত বারা বিন মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হযরত আনাস বিন মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাই। যদি বারা বিন মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বীরত্ব নিয়ে আলোচনা করি, তবে দিন গিয়ে রাত আসবে, রাত গিয়ে আবারও দিন আসবে, তবুও তার বীরত্বের কথা শেষ হবে না। তার বীরত্বের উদাহরণস্বরূপ একটি ঘটনা, যে ঘটনাটি তার অসাধারণ বীরত্বের দিকটি ফুটিয়ে তুলবে এবং তার অন্যান্য বীরত্বময় ঘটনাকে অনুমান করতে সাহায্য করবে। এই ঘটনাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মক্কা, মদিনা ও তায়েফের লোকেরা ব্যতীত অন্যান্য গোত্রের লোকেরা একযোগে ইসলাম ধর্ম ত্যাগ করে আগের ধর্মে ফিরে যেতে লাগলো। যেমনিভাবে তারা ইসলামের বিজয় দেখে একযোগে ইসলামে প্রবেশ করেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ঠিক তেমনিভাবে ইসলাম ত্যাগ করে একযোগে মুরতাদ হতে লাগলো। তখন মক্কা, মদিনা, তায়েফ ও অন্যান্য কিছু গোত্রের লোকেরা, যাদের অন্তরকে আল্লাহ ইমানের উপর মজবুত রেখেছে, তারাই ইসলামে স্থির ছিলেন। ইসলাম বিরোধী, ধ্বংসাত্মক ও অন্ধকারাচ্ছন্ন এই ফিতনা মোকাবেলা করতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্বতমালার ন্যায় কঠিন অবস্থান গ্রহণ করেন। তিনি মুহাজির ও আনসারদের থেকে 11 জন সেনাপতি প্রস্তুত করলেন, আর এই 11 জনকে পথ প্রদর্শন করতে আরও 11 জন ব্যক্তিকে নিয়োজিত করলেন, মানুষকে হেদায়েতের পথে নিয়ে আসার জন্য, এবং যারা ঈমান থেকে বিমুখ হতে চায় তাদেরকে তরবারির আঘাতে সোজা করার জন্য তিনি প্রস্তুতকৃত সেনাপতিদেরকে জাজিরাতুল আরবের বিভিন্ন প্রান্তরে পাঠিয়ে দিলেন। তখন ইসলাম ত্যাগকারীদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ও সংখ্যায় আধিক্য ছিল বনু হানিফা নামক গোত্রটি, যারা ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাবের সহচর। মুসাইলামাতুল কাজ্জাব তার গোত্র ও সহকারী গোত্র থেকে মোট 40,000 দুর্ধর্ষ সৈনিক নিয়ে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়। বনু হানিফ গোত্রের লোকদের মধ্যে গোত্রপ্রীতি অনেক বেশি কাজ করত, যার কারণে তাদের অধিকাংশ লোক ইসলাম ত্যাগ করে মুসাইলামার পক্ষে অবস্থান নেয়। আবার তাদের কেউ কেউ একথা বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য এবং মুসাইলামা মিথ্যা, কিন্তু এর পরেও কুরাইশ গোত্রের সত্যকে সহযোগিতা করা থেকে নিজ গোত্রের মিথ্যাকে সহযোগিতা করা তাদের নিকট উত্তম বলে মনে করত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুসাইলামাতুল কাজ্জাবকে আক্রমণ করার জন্য এক দল মুজাহিদ বাহিনী প্রেরণ করলেন, কিন্তু তারা মুসাইলামাকে পরাজিত করতে ব্যর্থ হল। এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে আরেকটি বাহিনী প্রেরণ করলেন। সেই বাহিনীতে মুহাজির ও আনসার অনেক সাহাবী অংশগ্রহণ করেন। আর তাদের অগ্রভাগে অবস্থান করলেন হযরত বারা বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আরও কিছু শক্তিশালী মুজাহিদ। ইয়ামামার ময়দানে উভয় দল যুদ্ধের মুখোমুখি হল। তাদের তুলনায় মুসলমানদের সংখ্যা ছিল অতি নগণ্য। যুদ্ধের প্রথম দিকে মুসাইলামা ও তার বাহিনীর বিজয়ের পাল্লা ভারী হতে লাগল। যুদ্ধের অবস্থা এত ভয়াবহ হয় যে মুসলমানরা ময়দানে দাঁড়াতে পারছিল না। তাদের পায়ের তলের মাটি কাঁপতে শুরু করল, আর তাই তারা ধীরে ধীরে পিছনের দিকে যেতে লাগল। এমনকি শত্রু বাহিনীর সৈন্যরা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর তাঁবুটি দখল করল, যে তাঁবুটি মুসলমানদের সবচেয়ে বড় তাঁবু ছিল। তারা তাঁবুটি উঠিয়ে ফেলল এবং উহার পর্দাগুলো ছিঁড়ে ফেলল। তারা তার স্ত্রীকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু তিনি পালিয়ে বেঁচে গেলেন। এই যুদ্ধে পরাজয় বরণ করলে যে কঠিন বিপদের সম্মুখীন হতে হবে তা মুসলিম বাহিনী আঁচ করতে পারে। যদি মুসলিমরা আজ তাদেরকে পরাজিত করতে না পারে, তাহলে ইসলাম আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। শরিকবিহীন সত্তা আল্লাহ তাআলার ইবাদত করার মতো কেউ আর এই পৃথিবীতে থাকবে না। আর তাই হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সৈন্যদের মনোবল ফিরিয়ে এনে তাদেরকে প্রস্তুত করতে শুরু করেন। তিনি মুহাজির ও আনসার সাহাবীদেরকে দুটি বাহিনীতে ভাগ করলেন, আর তৃতীয় বাহিনী হিসেবে বেদুইনদেরকে নির্ধারণ করে সর্বোপরি মুসলিম সৈন্যদেরকে মুহাজির, আনসার ও বেদুইন তিন ভাগে ভাগ করলেন। তিনি প্রত্যেক সন্তানকে তাদের পিতার ঝান্ডার নিচে একত্রিত করলেন, যাতে করে তারা যুদ্ধে তাদের অবস্থান উপলব্ধি করতে পারে। মুসলমান ও মুরতাদের মাঝে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল, যে যুদ্ধের মতো যুদ্ধ মুসলমানরা আর কখনো দেখেনি। মুসাইলামার বাহিনী অটল পর্বতের মতো যুদ্ধের ময়দানে অবস্থান নিল। অন্যদিকে মুসলিমরা এমন দুঃসাহসিকতা ও বীরত্ব দেখাতে লাগলো, যদি তা লিপিবদ্ধ করা হতো তাহলে তা অতুলনীয় রণকাব্যে রূপ নিত। এদিকে হযরত সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার হাতে আনসারদের ঝান্ডা তুলে দেওয়া হয়েছে, তিনি সুগন্ধি মেখে কাফনের কাপড় পরে নিজের জন্য একটি কবর খুঁড়ে তাতে নেমে পড়লেন। তিনি স্বগোত্রীয় ঝান্ডা হাতে নিয়ে স্থির অবিচল থেকে যুদ্ধ করতে করতেই একসময় শহীদ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। অন্যদিকে হযরত যায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর আপন ভাই, তিনি মুসলমানদেরকে ডেকে বললেন, হে মানুষেরা, তোমরা তোমাদের অবস্থানে অনড় থাকো, তোমাদের শত্রুদেরকে খতম করতে থাকো এবং সামনের দিকে পা বাড়াও। আল্লাহর শপথ, আমি এর পরে আর কোনো কথা বলবো না যতক্ষণ না মুসাইলামাকে পরাজিত করব, অথবা আমি শহীদ হয়ে আল্লাহর সান্নিধ্যে চলে যাব। তারপর তিনি শত্রু বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে শুরু করলেন। অবশেষে লড়াই করতে করতে তিনি শহীদ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। অন্যদিকে হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুহাজিরদের ঝান্ডা হাতে নিলেন, কিন্তু অন্যেরা তার দুর্বলতার কারণে অটল অবিচল না থাকার ভয় পেতে লাগল। তারা তাকে বলল, আমরা আপনার দিক থেকে আক্রান্ত হওয়ার ভয় করছি। তিনি বললেন, যদি তোমরা আমার দিক থেকে আক্রান্ত হও, তাহলে আমি কতই না নিকৃষ্ট কোরআন ধারণকারী। এরপর তিনি শত্রুদের মোকাবেলা করতে ঝাঁপিয়ে পড়লেন। অবশেষে তিনি তাদের আক্রমণের শিকার হয়ে শাহাদত বরণ করেন। কিন্তু হযরত বারা বিন মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বীরত্বের দিকে তাকালে এই সকল মহান বীরদের বীরত্ব অনেক ক্ষুদ্র মনে হবে। তা হচ্ছে, যখন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান অনেক উত্তপ্ত দেখলেন, তখন তিনি বারা বিন মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, হে আনসারী যুবক, তুমি এদের দিকে যাও। বারা বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জাতির দিকে ঘুরে দাঁড়ালেন। তিনি তাদেরকে বলতে লাগলেন, হে আনসার বাহিনী, তোমরা মদিনায় ফিরে যাওয়ার চিন্তা করবে না। আজকের পর তোমাদের জন্য মদিনা বলতে কিছুই নেই, বরং তোমাদের জন্য এক আল্লাহ রয়েছেন, এরপর জান্নাত। তারপর তিনি মুশরিকদের উপর ঝাঁপিয়ে পড়েন। তার সাথে একযোগে আনসাররাও ঝাঁপিয়ে পড়ল।
তিনি শত্রুদের কাতার ভেঙে সামনের দিকে অগ্রসর হতে লাগলেন এবং তার তরবারি দ্বারা শত্রুদের ঘাড়ে আঘাত করতে লাগলেন। আক্রমণ তীব্র হওয়ার কারণে মুশরিকরা পিছু হটতে বাধ্য হল। হযরত বারা বিন মালিক আল আনসারীর আক্রমণ এতই তীব্র ছিল যে মুশরিকরা পিছু হটতে বাধ্য হল। তারা তাদের বাগানে আশ্রয় নিল, যে বাগান ইতিহাসে মরণ বাগান নামে পরিচিত, কেননা সেখানে একত্রে অসংখ্য লোক মারা গিয়েছিল, যার তুলনা ইতিহাসে নেই। এই বাগানটির চারিদিকে উঁচু প্রাচীর দ্বারা ঘেরাও করা ছিল, তাই মুসাইলামা ও তার অনুগত সৈন্যরা এর ভেতরে ঢুকে ফটক বন্ধ করে দিল। বাগানের দেওয়ালটি সুউচ্চ ছিল, তাই তারা এর ভেতরে দুর্গের মতো আশ্রয় নিল। তারা ভেতর থেকে মুসলমানদের দিকে বৃষ্টির মতো তীর নিক্ষেপ করতে লাগল, কিন্তু দরজা বন্ধ থাকার কারণে মুসলমানরা তাদের উপর কোনোভাবেই আক্রমণ করতে পারছিল না। ঠিক তখনই বারা বিন মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে গিয়ে বললেন, হে আমার গোত্রের লোকেরা, তোমরা আমাকে চাকতিতে বসাও, তারপর তা বর্শা দ্বারা উপরে তুলে আমাকে বাগানের ভেতরের দরজার নিকটে ছেড়ে দাও। হয় আমি শহীদ হয়ে যাব, অন্যথায় তোমাদের জন্য দরজা খুলে দেব। চোখের পলকে বারা বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চাকতির উপরে বসলেন। তিনি ছিলেন চিকন ও হালকা ওজনের মানুষ। তারপর ওই চাকতিটি 10টি বর্শা দ্বারা উপরে তুলে তাকে বাগানের ভেতরে মুসাইলামার হাজার হাজার সৈন্যের মাঝে ফেলে দেওয়া হলো। তিনি তাদের সামনে বজ্রের ন্যায় পতিত হলেন। তিনি দরজার দিকে যাওয়ার চেষ্টা করতে লাগলেন। অন্যদিকে মুসাইলামার সৈন্যরা তাকে দেখে তার দিকে তেড়ে আসে। তিনি তাদের 10 জন সৈন্যের ঘাড়ে তরবারি দ্বারা আঘাত করে তাদেরকে খতম করে দিলেন। অবশেষে তিনি দরজা খুলতে সক্ষম হলেন, কিন্তু এরই মধ্যে তার শরীরে 80টিরও বেশি তরবারি ও বর্শার আঘাত লাগে। দরজা খোলার সাথে সাথে মুসলমানরা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে গেল। তারপর তারা মুরতাদ তথা ইসলামের শত্রুদের মাথায় তরবারি দিয়ে আঘাত করতে থাকে। এমনকি সেখানে মুসলমানরা মুসাইলামার 20,000-এর কাছাকাছি সৈন্যকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দেয়। অবশেষে তারা মুসাইলামার নিকট পৌঁছে গেল এবং তাকে হত্যা করে ধরাশায়ী করল। হযরত বারা বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিকিৎসার জন্য নিয়ে আসা হলো। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকট 1 মাস অবস্থান করেন। দীর্ঘ 1 মাস পর আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করেন। তার সাহসী ভূমিকায় আল্লাহ তাআলা মুসলমানদেরকে ইয়ামামার যুদ্ধে বিজয় দান করেছিলেন। হযরত বারা বিন মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদা শাহাদাত লাভের আশায় থাকতেন। যে শাহাদাতের কামনা নিয়ে তিনি ইয়ামামার যুদ্ধ করেছিলেন, কিন্তু সেদিন তার ভাগ্যে তা লেখা ছিল না। এ কারণে তিনি একের পর এক যুদ্ধে অংশগ্রহণ করতে লাগলেন। তিনি আশা করতেন তিনি শহীদ হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হবেন। পারস্যের তুস্তর নামক এলাকা বিজয়ের দিন পারস্যবাসী এক মজবুত দুর্গে আশ্রয় নেয়। মুসাইলামা সেই দুর্গের চারিদিকে ঘেরাও করে। এদিকে মুসলমানদের জন্য কাফিরদের বিরুদ্ধে উপর থেকে যুদ্ধ করা কঠিন হয়ে দাঁড়ালো। অন্যদিকে কাফিরেরা লোহার শিকলে বাঁধা উত্তপ্ত লাল টকটকে আংটা ফেলতে শুরু করলো। সেই সকল লোহার আংটা যার গায়ে বিঁধে যেত সে হয় মারা যেত, না হয় পঙ্গু হয়ে যেত। অবশেষে তারা আঘাতকৃত লোকটিকে মৃত বা পঙ্গু অবস্থায় তাদের নিকট নিয়ে যেত এবং তাকে নির্মমভাবে অত্যাচার করে হত্যা করত। এমন একটি লোহার টুকরো বারা বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপরে পতিত হলো। তিনি তা দেখে দেয়ালের দিকে লাফ দিলেন এবং সে লোহার আংটিটি ধরে ফেললেন। এতে তার হাত পুড়ে গিয়ে হাতের গোশত খসে পড়তে লাগলো, কিন্তু তিনি সেই দিকে কোনো ভ্রুক্ষেপ করলেন না, বরং তিনি তার ভাইকে মুক্ত করে নিয়ে আসেন। আর তখন তার হাতে কোনো গোশত বাকি ছিল না। গোশতগুলো খসে পড়ে হাড্ডিগুলো ভেসে উঠল। এই যুদ্ধে তিনি আল্লাহর নিকট দোয়া করেছিলেন আল্লাহ যেন তাকে শাহাদাত দান করেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন এবং তাকে শহীদি মৃত্যু দান করেন। আল্লাহ তাআলা হযরত বারা বিন মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চেহারা মোবারককে জান্নাতে উজ্জ্বল করুন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতে তার চক্ষুকে শীতল করুন। তিনি তার উপর সন্তুষ্ট হন এবং তাকে সন্তুষ্ট রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।